আত্মীয়তা কি শুধু নিজের অধিকার দাবি করার নাম, নাকি আত্মীয়তার কিছু দায়িত্ব আছে? একটু ভালো অবস্থানে গেলে কি মানুষ তার অতীত ভুলে যেতে পারে? সুন্দর ব্যবহার আর কৃতজ্ঞতা এই দুটির মধ্যে কোনটি একজন মানুষের প্রকৃত পরিচয়? আজ আমি কোরআন, হাদিস এবং বাস্তব জীবনের আলোকে এমন কিছু কথা বলবো যা হয়তো আমাদের প্রত্যেকের নিজের জীবন একবার ভেবে দেখার প্রয়োজন আছে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আত্মীয়তা শুধু রক্তের সম্পর্ক নয়, দায়িত্ব, কৃতজ্ঞতা ও উত্তম চরিত্রের নাম। আজকাল অনেকেই আত্মীয়তার কথা বলেন, কিন্তু আত্মীয়তা কি শুধু নিজের অধিকার দাবি করার নাম, নাকি খোঁজ খবর নেওয়া, বিপদে পাশে দাঁড়ানো, সম্মান করা এবং সুন্দর ব্যবহার করা আত্মীয়তার অংশ? আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত ও প্রতিবেশীদের প্রতি সদ্ব্যবহার করো। সূরা নিসা আয়াত 36। আবার তিনি সতর্ক করে বলেছেন, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে কি তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে? সূরা মুহাম্মদ আয়াত 22-23। বর্তমান সময়ে মানুষ একটু ভালো অবস্থানে গেলেই অনেক সময় অতীত ভুলে যায়, অথচ আল্লাহ তাআলা বাদশাকে ফকির বানাতে পারেন, আবার ফকিরকে বাদশা বানাতে পারেন। তিনি কাউকে সুখ দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে দুঃখ দিয়েও পরীক্ষা করেন। তাই সামান্য সফলতা বা প্রাপ্তি কখনোই অহংকারের কারণ হতে পারে না। সহিহ হাদিসে 3 জন ব্যক্তির ঘটনা রয়েছে। একজন কুষ্ঠরোগী, একজন টাক মাথা, একজন অন্ধ। আল্লাহ তাদের বড় বড় নিয়ামত দান করেছিলেন। পরে তাদের পরীক্ষা নেওয়া হলে প্রথম দুজন নিজেদের অতীত অস্বীকার করেছিল এবং অহংকার করেছিল, কিন্তু অন্ধ ব্যক্তি তার অতীত ভুলে যায়নি। সে স্বীকার করেছিল যে আল্লাহই তাকে নিয়ামত দিয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞ ছিল। ফলে আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, আর অন্য দুজন তাদের নিয়ামত হারায়। এই ঘটনাটি আমাদের শেখায় যে মানুষ নিজের অতীত ভুলে যায়, কৃতজ্ঞতা হারিয়ে ফেলে এবং অহংকারে ডুবে যায়, সে প্রকৃত সফল নয়। প্রকৃত সফল সেই যে আল্লাহর দেওয়ার নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকে এবং মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করে। একটি কথা সবসময় মনে রাখা উচিত, সুন্দর ব্যবহার মানুষকে সম্মানিত করে আর অহংকার মানুষকে ছোট করে। অন্যের কথার ভুল অর্থ বের করে তর্কে জড়িয়ে পড়া জ্ঞানীর কাজ নয়, বরং ধৈর্য, প্রজ্ঞা, বিনয় এবং উত্তম চরিত্রই একজন প্রকৃত শিক্ষিত ভালো মানুষের পরিচয়। আর আল্লাহ আমাদের সবাইকে আত্মীয়তার হক আদায় করার, কৃতজ্ঞ থাকার এবং উত্তম চরিত্র ধারণ করার তৌফিক দান করুক। আমিন।